হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ইউটিউবের দর্শকদের কথা বলছি। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, ভালো ভালো কভার পোস্ট করো, সেটাই চাইছি। ভালো ভালো ভিডিও দাও, সেটাই চাইছি, কিন্তু আমি দিতে পারছি না দুঃখের বশত। আমার মাথায় অনেক কিছু টেনশন। আমি কদিন আগে তো বাইরে গেছিলাম আমার চেক আপ করানোর জন্য, করে এসেছি। তারপরে আমার শরীরটা একটু প্রবলেম হয়ে গেছে, তাই জন্য আমি কি ভিডিও দেব ভাবতে ভাবতেই আমার সময় চলে গেছে এবং আমি দিতে পারিনি। আর একটা সমস্যা হচ্ছে যে আমার যে নিজের যে পেনশন, সেটা আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু সেটা আমি এখনও পর্যন্ত পাচ্ছি না। সেজন্য বুঝতে পারছেন আমি জব করছি না এবং আমার যে পেনশনটা পাচ্ছি না, কতটা প্রবলেমের মধ্যে রয়েছি। সেই জন্য অনেক সময় অনেক টেনশনের মধ্যে থাকি এবং এই যে কাজগুলো যে করতে গেলে, ইউটিউবের কাজগুলো করতে গেলে টেনশন সবসময় মুক্ত রাখতে হবে এবং এইভাবে কাজটা করতে হবে। আর এটা লাইফস্টাইলে করার কথাই ভেবেছিলাম, কিন্তু এখনও তাই ভাবছি, কিন্তু আমাকে একটু সময় দিন। আমার পেনশনটা যদি আমি পেয়ে যাই, আমি ধীরে ধীরে আমি ইউটিউবের দর্শকদের কাছে কভার দেব। হ্যাঁ, অনেক সময় আমার ফোনে ডিস্টার্বও করে, এটা আমি আপনাদেরকে আগে বলেছি, ভিডিও ঠিকমতো হয় না, তারপরে অনেক কিছুর প্রবলেম হয়, সেই জন্য আমি দিতে পারি না। সেজন্য আমার ওয়াচ টাইম খুব কমে গেছে। আর আমি শর্ট ভিডিও এখন ছাড়ি, ধরুন রিলস, তারপরে গোপুর ভিডিও, কৃষ্ণের ভিডিও, এগুলো তো আমি সবসময় ছাড়ি। এগুলো ছাড়ি বলে আমার অনেকটা সাবস্ক্রাইবার বেড়েছে, কিন্তু আমার ওয়াচ টাইমটা একেবারে কমে যাচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। কিন্তু আমি এই চ্যানেলটাকে যে বন্ধ করে দিয়ে আবার নতুন চ্যানেল করব, আমি করতে চাই না, কারণ এই চ্যানেলটায় আমার গোপু আছে, গোপুরও কিছু ভিডিও আছে, আর শর্ট ভিডিও সব কিছু আছে, কৃষ্ণের ভিডিও আছে। সেই জন্য আমি এই চ্যানেলটা বন্ধ করতে চাই না। প্লিজ আমাকে একটু সময় দেবেন, আমি নিশ্চয়ই দেব। অনেক সময় ভাবি যে ভগবানের ভিডিও দিই, এরকম ভাবি জয় কৃষ্ণ কালী মায়ের যেমন সবাই দিচ্ছে সেই ভিডিও দিই, এরকম ভাবি, কিন্তু অনেক কিছু প্রসেসও আমি ঠিকমতো জানি না, সেই জন্য আমি দিতে পারি না। আর আমার শরীরটার একটা মেন প্রবলেম হচ্ছে, শরীরটা মাঝে মাঝেই খারাপ হয়, আমি সেই জন্য খুব একটা ভিডিও করতে পারি না। যখন একটু সুস্থ থাকি একটু রিল বানিয়ে নিই, এরকম করি। আর যেটা বলছি, আমি শরীরের দোহাই দিচ্ছি না এখানে, আমি দেব, কিন্তু আমার অনেক সময় লাগবে, কারণ আমার পেনশন এখনও পর্যন্ত পাচ্ছি না, কবে পাবো আমি জানি না। এটাই আমাকে মানে কোনো কাজ করতে দিচ্ছে না, সর্বক্ষণ এটাই চিন্তা হয় এবং সেই জন্য হয় না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে একটা মেয়ের কাছে জব করছে না এবং তার বাবা মা নেই এবং সে পেনশনটা যে তার কতটা প্রয়োজন, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ ইউটিউবে চ্যানেল যারা করছে তারা প্রত্যেকেই তাদের ইনকামের জন্য এখানে জয়েন করছে, কিন্তু আমি করতে পারছি না, একমাত্র আমার শরীরের জন্য আর এই পেনশনের টেনশনের জন্য। পেনশনটা যদি পেয়ে যেতাম আমার কোনো টেনশন হতো না, তাহলে আমি ঠিক ঠিক করে একটু ভিডিও দিতে পারতাম। আর যেটা প্রবলেম হচ্ছে, আমি ভিডিওটা করতে পারি না আমার ফোনের জন্য, ফোনেরও একটা বিশাল বড় প্রবলেম হয়। ভিডিও কোনো কিছু রান্নার ভিডিও দেখাতে গেলে পুরোটা দেখাতে পারি না, কেটে কেটে যায়। তারপরে অনেক কিছু প্রসেস জানি না, তাও ধীরে ধীরে অনেকটা শিখেছি। তো আমি যে শর্ট ভিডিও দিচ্ছি, প্লিজ আপনারা ওগুলো ওয়াচিং করুন, এবং আমার ওয়াচ টাইমটা যাতে একটু বাড়ে সেদিকে একটু খেয়াল রাখুন, প্লিজ প্লিজ, সকল দর্শকদের বললাম। আর আমি চেষ্টা করছি, একটা মেয়ের পক্ষে এত কিছু লড়াই ফাইট করে আবার একটা ভিডিও দেওয়া একটা মানে
করাটা খুব কষ্টকর। ফেসবুকে যদিও আমি দিচ্ছি, ওটা যেহেতু মনিটাইজেশন হয়েছে, ওটার আমি দিই একই সময়, ওটারও একই সময় দিতে পারি না, আমার শরীরটা খারাপ হয় বলে আমি দিতে পারি না। চেষ্টা করি দিই, তাও রিলস বানিয়ে দিই বা অরিজিনাল ভিডিও গান করে দিই। আমি যেহেতু গান জানি বলে একটু গান করি, এরকম ভিডিও করে করে দিই। ব্লগ যেটা হয় সেটা আমি করতে পারছি না। আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমি বলেছিলাম যে আমি করব। আমি ভেলোর গেছিলাম চেক আপ করার জন্য, প্রত্যেক বছর যাই। চেক আপ করে এসে আমি অসুস্থ হয়ে পড়ি, খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। এখনও ঠিকমতো আমি যে মানে সুস্থ বলবো না, তো যাই হোক ওটা বাদ দিন, ওইটা দোহাই আমি দিতে চাই না। আমি নিজেই পাচ্ছি না করতে, মানে ঠিকমতো হচ্ছে না। কি বিষয় দেব সেটা একটা ব্যাপার, তারপরে মাথায় চলে আসে পেনশনের ব্যাপার, তখন মাথার থেকে উড়ে যায়। এরকম হামেশাই হচ্ছে, এটা বুঝতে পারছেন আপনারা। আপনারা যদি বোঝেন, আপনারা নিশ্চয়ই বুঝবেন, কারণ আপনাদের মধ্যে দিয়েও তো অনেক ক্রাইসিস লাইফস্টাইল চলছে, নিশ্চয়ই বুঝবেন। আমি আশা করি আমার ভিডিওটা, আমার শর্ট ভিডিওগুলো দেখবেন। আর আমাকে যে সাবস্ক্রাইব করেছেন এতজন, আমি অনেক অনেক ধন্যবাদ বলি, কারণ আমি ভাবতেই পারিনি যে আমার সাবস্ক্রাইবটা এত দূর এগোবে। কিন্তু আমি কভার পোস্ট করতে চাই, ব্লগ বানাতে চাই, এটাই আমার ইচ্ছে। কিন্তু আমার ইচ্ছেটার ভগবান না চাইলে আমার ইচ্ছেটা পূর্ণ হবে না। যতক্ষণ না ভগবান চাইছে ততক্ষণ আমার ইচ্ছে পূর্ণ হচ্ছে না। এক এক সময় মনে হয় যে ভগবানের তো ভিডিও এত দিই, শর্ট ভিডিও দিই, কিন্তু অন্যের ভিডিও দিয়ে যে অন্য কোনো আধ্যাত্মিকের যে ভিডিও কেমন করে যে অনেকে রিপিট করে সেই ভিডিওটুকু কথা তুলে ধরে, কিন্তু আমি সেগুলো কিছুই জানি না। আমি ইউটিউবের অনেক কিছু জানি না বলে আজকে আমি করতে পারি না। হয়তো আমি সেগুলো করতে পারতাম, শুয়ে অন্তত সেগুলো কেটে কেটে বের করে করতে পারতাম, কিন্তু তাও পর্যন্ত আমি জানি না। আমি যা বলছি সত্যি বলছি, এটাই হলো কথা। আপনারা সব ভালো থাকবেন, একটু সময় দিন, করব, আমাকে সাপোর্ট করুন প্লিজ। আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে, প্লিজ আমাকে সাপোর্ট করুন, তাহলে আমার খুব ভালো লাগবে। একটা মেয়ের জীবনের যে একাই লড়াই, সেটা হয়তো আমি ভেবেছিলাম মনিটাইজেশন করার পর আমি বলবো, আমার সেটাই ইচ্ছে। মনিটাইজেশন যদি ইউটিউবে হতো তাহলে আমি নিশ্চয়ই বলতাম আমার জীবনের লড়াইয়ের কথা, কিন্তু আমার মনিটাইজেশন হচ্ছে না বলে আমি ওগুলো নিয়ে বলতে চাই না, কারণ আমি কোনো সিম্প্যাথি নিয়ে আমি ভিউজ কামাতে চাই না এবং সাবস্ক্রাইবও কামাতে চাই না। আমি প্রফেশনালিভাবে করতে চাই, আমাকে একটু সময় দেবেন, আমি নিশ্চয়ই করব। শর্ট ভিডিও মাঝে মাঝে আমি ছাড়বো, দেখুন আজকে আমি ছাড়তে পারিনি, আজকে চেষ্টা করব আমি আবার শর্ট ভিডিও ছাড়ার। আমি আমার নিজের যে রিলসগুলো আছে মাঝে মাঝে সেগুলো ছাড়বো। প্লিজ আপনারা দেখবেন, আপনারা লাইক কমেন্ট করবেন, এইটুকু আশা করতে পারি তো আপনাদের কাছ থেকে। আর কি বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু চাইছি। ওকে বাই, আমি এখন কেটে দিচ্ছি।